কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলশান কলোনিতে, সেখানে বলা হয় 3000 থেকে 5000 ভোটার, অথচ অধিবাসী হচ্ছে 2 লক্ষ। এই 2 লক্ষ তারা কারা? কলকাতা পুলিশ নির্বিকার, পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার, মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে। 2 লক্ষ রিফিউজি যদি কলকাতার একটি কলোনিতে, একটি ওয়ার্ডে থাকতে পারে, তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে? পারছে না। সেই জন্য তো উর্দু কবিতার যে আসর, যেখানে জাভেদ আখতারকে ডাকা হয়েছিল, সেটা ক্যান্সেল করতে হলো, কারণ পুলিশ পারছে না। এদের সামনে পুলিশ বারবার সারেন্ডার করছে। সুকান্তদা, আপনি গুলশান কলোনির কথা বললেন, তৃণমূল এই মুহূর্তে সেখানে মহামিছিল করছে, অথচ তৃণমূলের ভিতরেই গোটা ঘটনার সঙ্গে জড়িত। মহামিছিলটা কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে বলুন। কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের, তিনি বিধায়কের বিরুদ্ধে করছেন নাকি বিধায়ক কাউন্সিলরের বিরুদ্ধে করছেন? কে কার বিরুদ্ধে সেটা তো স্পষ্ট করে বলতে বলুন। আর সবার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশকারী আছে, সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে। আজকে একটা খতিয়ান দিচ্ছেন, এসএসসিতে ভিন রাজ্য থেকে প্রায় 40,000-এর বেশি পরীক্ষার্থী এসেছে। কটাক্ষ করে দত্ত বসু বলছেন যে ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা নাকি সাফল্য এই খতিয়ানই তার প্রমাণ দিচ্ছে। কি বলবেন? মাননীয় দত্ত বসুকে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলায় এর থেকে বেশি আছে। অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গেছে, আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে, একটা জেলা, বাকি তো ছেড়ে দিন। মহুয়া মৈত্রের স্টেটমেন্ট আছে গতবার যখন উনি লোকসভার সাংসদ ছিলেন, যে ওনার লোকসভা থেকে কত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গেছে। তার উপর দত্ত বসুরা এই ধরনের কথা বলেন। পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেওয়াজ আজকের নয়, বহুদিন ধরে আছে। আমরা হাওড়া স্টেশনে দেখেছি একসময় বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে সেখানে স্নান পর্যন্ত করতো। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার কথা বলছি। তো এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি রাজ্যে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, যে কাজ, সেই কাজের ফলে অর্থনীতি বাড়ছে, স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে। শিক্ষা বাড়ার ফলে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে, সংখ্যাও বাড়ছে। আগে যেটা অন্যান্য রাজ্যে ছিল না, শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়তো। আর পশ্চিমবঙ্গের অবস্থা কি? 7 লক্ষ কলেজের সিট অনার্স পড়ার জন্য 3 লক্ষ ভর্তি হচ্ছে না। যে কলকাতার কলেজগুলোতে একসময় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, সেই কলেজগুলোতে অনার্সের সিট ফাঁকা থাকছে। প্রাপ্তবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে। কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না, কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না, কেন চাকরির কথা তারা ভাবছে না, সেই বিষয়ে ভাবতে বলুন। ভূপেন হাজারিকাকে নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী, তাহলে কি মোদী জামানার আগে ভূপেন হাজারিকে বঞ্চনা করা হয়েছে? কি বলবেন? দেখুন, ভূপেন দা আমাদের সকলের শ্রদ্ধেয় একজন